যে করি প্রথম গো ও তুই প্রভু ও তুই নাই তো অঙ্কের চোখ কপালে মুশিক মনে প্রভু মুশিক মনে জগভারি গণপতি গণরায় গগন গম্ভীর গুণে গহন গম্ভীর গুণর তুমি গণপতি মাতা হয়ে জানো পার্বতী পিতা হয়ে গো ওরে পিতা হয় ভোলা মহেশ্বরী দেখিলাম গণেশ বন্দনা যে চলছে এক মামার ভক্তময়ী মা কি করেছে গো করুণাময়ী মায়ের রাতুলাচরণে ভক্তিমতী মা এই আসরে এসে পতিদেবতার আয়ুকে বাড়াবে বলে পতিদেবতার আয়ু দীর্ঘায়ু করবে বলে 5টা টাকা দান করে গেছে দানকে পরিপূর্ণ করবে বলে 50 টাকা দক্ষিণা দিয়েছে মা গো তুমি আঁচল খুলে তারে আশীর্বাদ করো তোমার আশীর্বাদের ছায়া তলে থেকে যাতে জীবন অতিবাহিত করতে পারে সে যাতে স্বামী সোহাগিনী হতে পারে জয় জয় মা মনসা দেবীর জয় গুরু কৃপাহি কেবল ওরে গণেশ বন্দনা এসে ভগিত উল্লানে রাখিবে তারে উল্লানে রাখিবে বাজানো
দেখেছ এক দাদু ভাইয়ের কি কর্তব্য, কি করণীয় আর কি করেছে। দাদু ভাইটা যেদিন আসে না মনটা খুব খারাপ থাকে, আর মাঝে মাঝে আসে, মানে বাড়িতেও দেখতে হয় তো, একজনকে রেখে গেছে আর একজনে মিলে বাড়ি সামাল দিচ্ছে কি মা। তাই এই আসরে এসে খুব সুন্দর জিনিস একটা চয়ন করেছে। বলছে সঙ্গ দিতে পারে তো কে দেবে সঙ্গ, সঙ্গ দিতে পারে তো আমার নাতিনি সঙ্গ দেবে। ওই নাতি কিন্তু সঙ্গ দেবে না, তাই নাতিনিকে সঙ্গে করে নাতিনির আয়ু যাতে আরো অনেক বেড়ে যায়, নাতিনির ভাবি জীবনে যাতে সুখময় হয়, মা সরস্বতী যাতে বিদ্যা দিয়ে পরিপূর্ণ করে, মা লক্ষ্মী যাতে ভান্ডার ঘর পরিপূর্ণ করে, এই মঙ্গল কামনায় এই মঙ্গল কামনায় সম্ভবত নিষ্পিতা, ওর নাম নিষ্পিতা, নিষ্কৃতা, নিষ্কৃতা আঙ্গুলটা ধরে এসে নিজে দান করে নি, ওই নিষ্কৃতাকে দিয়ে দান করাচ্ছে। বলছে আমি আর কি চাই, যেটা অপেক্ষায় ছিলাম এতদিন ধরে, যে আমি আমার নাতিপোতার মুখটা যাতে দর্শন করতে পারি, তাই নাতিপোতার মুখটা দর্শন করে নিয়েছি, আমি আর চাই না। তার জামাই বেটি এই পরিবারের সকলের মঙ্গল কামনায়, বিহাই বিহাইনের মঙ্গল কামনায় 21 টাকা দান, আর দানকে পরিপূর্ণ করবে বলে 100 টাকা দক্ষিণা করে গেছে। আজকের মতো সব থেকে বড় দান আমার কে দান করেছে বলবো, নামটা তার পঞ্চানন মণ্ডল উচ্চারণ করি, আর মানিকচক থানার অন্তর্গত ডোমহাট সোনাপুরে তার বাড়ি। শুনতে এসেছে মনসার লহরী, বিহাই বিহাইনের বাড়ি। তাই মাগো তারও ভালো রেখো। জয় জয় মা মনসা দেবীর জয়। আরো এক দাদা অন্তরে দুঃখ জানা বেদনা নিয়ে মায়ের রাতুল চরণে ভোগ নিবেদন করেছে, আমার ভোগ দিয়ে যাতে তুমি প্রসাদ স্বরূপ আমাকে আশীর্বাদ দাও। নামটা তার অজিত মণ্ডল। রাধে রাধে। অজিত বাবু এই আসলে সে 50 টাকা দান করেছে, প্রতিদিন করে। মাগো তুমি তার মনের বাসনা পরিপূর্ণ করো। জয় জয় মা মনসা দেবীর জয়। গুরু কৃপা। আবার সাথে সাথে এক ভক্তিমতী পতি সেবা করবে বলে, ইহজগতের পতিকে ভজনা করে পরজগতের পতিকে লাভ করবে বলে কৃষ্ণ প্রেমে মজেছে তার মন, তাই স্বামীর চরণে রেখে দুই নয়ন এই আসলে সে 50 টাকা করে দিয়েছে দান। জয় জয় বামন সাদেবীর জয়। গুরু কৃপা হি কেবলম, যাতে তার শাখা সিঁদুর বজায় থাকে। মাগো আশীর্বাদ করো। ওরে গণেশ বন্দনা করে দানু দিনে কল্যাণের এদিকে গোপনে গোপনে দান করেছে, নাম বলতে বলে না বলতে হবে না। মাগো গোপনে গোপনে যে দান করেছি, তুমি তারে গোপনে গোপনে আড়ালে আড়ালে আশীর্বাদ করো, সে যাতে তোমার রাতুল চরণে জায়গা পায়। ওরে গণেশ বন্দনা কালে এসে ভগিত দানবিনে কল্যাণে রাখিবে, ওরে কল্যাণে রাখিবে গজাননে। পুত্র তুমি গণপতি, মাতা হয় যেন পার্বতী, পিতা হয় গো ওরে পিতা হয় ভোলা মহেশ্বর। আরে রুদ্র মণ্ডল, রুদ্র
আজ বাবার কোলে বসে মাগো যেই আশা বাসনা নিয়ে রুদ্র নিজ হাতে দিয়ে দান করেছে, বাবা দান করাচ্ছে, বলে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপু পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে স্বর্গদেবতা। বাবা দান করতে পারতো না, পারত, কিন্তু কি করলেন, ছেলেকে দিয়ে দান করিয়েছে। সেই রুদ্রর অপেক্ষায় এতদিন ছিলাম, তাই রুদ্রকে পেয়ে বড় খুশি। তাই রুদ্রর জীবন যাতে খুশিময় হয় এই মঙ্গল কামনায় এই আসরে এসে সর্বমোটে দান দক্ষিণা সমেত 100 টাকা দান দক্ষিণা করে গেছে। ওরে রুদ্র মণ্ডলে নাম দিয়া উচ্চারণ করি দেখি মনে সমন্দনা, ওরে মনে সমন্দনা হইল না। পুত্র তুমি গণপতি, মাতা হয় গারবার বতী, পিতা হয় ওরে পিতা হয় ভোলা মহেশ্বর হরি। নিবেদন করি দশের চরণ ধরি। সবাই মিলে বলুন দেখি, প্রেমানন্দে সবাই প্রেমানন্দে বলো হরি। এতক্ষণ আমি আপনাদের চরণের স্পর্শ করে চরণে ধুলি মাথায় নিয়ে গাইছিলাম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বন্দনা। এবার আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাব সিজ আবাসিনী কলিজীবের মঙ্গলে কারিণী দেবী মা মনসা দেবীর বন্দনায়। তাই চলি, আমি একা নয়, সকলে মিলে গাইব, সকলে মিলে আনন্দ করব। ওরে গণেশ বন্দনা মধ্যে অন্তিম হইল আবারে মা মনসা দেবী বন্দনা মধ্যে মনেতে পড়িল মাগো বিশেষ তুমি দেবী মাগো জগত জননী। ও কি তুমি দেবী জগত জননী। তুমি শিবে রনন্দিনী ত্রিভুবন মাঘো উদ্ধারিণী জগৎ হরে রামিনী। কে জানে
ছাড়ো শ্রী চরণে যে জনক লয়ে শরণ তার শত্রু নামে হয় গো হয়। খিল বোঝেন আপনারা? খিল খিল বোঝো? খিল বোঝেন বাবা? হ্যাঁ, খিল না, খিল মানে হচ্ছে কোনো কিছু আটকাবার বস্তু খিল। হ্যাঁ, যেমন দরজাটা দিলাম, খিল না দিলে কিন্তু দরজাটা খোলা থাকবে। কি বাবা? জানালাতে যদি খিল না থাকে, হাওয়া বাতাস হলে জানলাটা কিন্তু দোলা দেবে। কি বাবা? অন্তরের যাতে দোলা না দেয়, মা মনসা দেবীর যাতে দোলা দেয় এই অন্তর, যার নাম তার বাবা রেখেছে, যার নাই কখিল সেই নিখিল। রাধে রাধে। খিল থাকলে তো বন্ধ থেকে যাবে না, দোলা দেবে না। তাই বলছে আমার খিল নাই, আমি নিখিল। মা মনসা দেবীর রাতুল চরণে যাতে দোলা দেয়, ভগবান যাতে তাকে দলিয়ে দলিয়ে নেয়, তাই নিখিল মণ্ডলের নাম আমি উচ্চারণ করি। মানিকচক থানার অন্তর্গত বড়বাগান হিলসামারিতে তার বাড়ি। বড়বাগান হিলসামারি। মা, তুমি তো জগৎ জননী, করুণাময়ী, কৃপাময়ী মা। যেরূপ তার নাম, সে কিন্তু কাজও করেছে তদ্রূপ। কি করেছে? এই আসর মাঝারে এসে বলছে আমি 5টা টাকা করব দান। ঘুরিয়ে নেবে না গো? বলে না, বিচারজ্ঞ ব্যক্তি যদি চতুরজ্ঞ হয়, সর্বধর্ম পরিত্যাগ করে নাই মায়ের চরণে আশ্রয়। তাই মায়ের চরণে আশ্রয় নেবে বলে দক্ষিণাটাকে 45 টাকা মানে বড় করেছে। দান দিলে দক্ষিণা দিতে হয়, সর্বশাস্ত্রে কয় দক্ষিণা বিনে দান অসম্পূর্ণ রয়। তাই দানটা করেছে মাত্র 5 টাকা, দক্ষিণা 45 টাকা। দান দিলে সুখে যাবে মা হওয়া কি আর মুখের কথা? যে বোঝে না সন্তানের ব্যথা। মা হওয়া কি আর মুখের কথা? যে বোঝে না সন্তানের সন্ততির ব্যথা। একটিবার যদি সন্তান মা বলে কাঁদান দেয় না, মায়ের এই অন্তরটা একেবারে কেঁপে ওঠে। তাই জননীর আমার প্রিয়াংশু মণ্ডলের মঙ্গল কামনায় বাড়ি তার মানিকচক, খোলা রেখেছে 2 চক। আর এই আসরে এসে প্রিয়াংশু মণ্ডলের মঙ্গল কামনায় 50 টাকা দান দক্ষিণা করেছে। সাথে সাথে দেখলাম আঙ্গুল ধরে নিজের নাতিকে, আসতে চাইছে না কিন্তু সঙ্গে নিয়ে এসেছে, নামটা তার ঈশান। ঈশানকে সঙ্গে নিয়ে এসে নাতি দিদি ভাই এর আগে 100 টাকা দান করেছিল দাদু। আর দেখলাম যে বসে বসে ভাবছে, যখন দাদু দান করেছে নাতনিকে নিয়ে, তো আমার নাতি কেন পড়ে যায় ফাঁকা। তাই যার যেটা প্রয়োজন সেটা প্রয়োজনকে সঙ্গে করে এসেছে। একটা পূজারীর কি দরকার মা? ফুল পুষ্পের, তাই না? একটা পূজারীর ফুলের দরকার না? তাই যে যার ফুলের দরকার, আমার দাদু ভাইয়ের নাতনির দরকার, নাতনিকে সঙ্গে নিয়ে এসেছে। আর দিদি ভাই একেবারে নাতিকে সঙ্গে নিয়ে চলে এসেছে। রাধে রাধে। তাই এই আসরে এসে বলছে 5টা টাকা দান, 100 টাকা দক্ষিণা দেব।
যাতে আমার দাদু ভাই ঈশান যাতে একদিন হয় গো বিশাল, অনেক অনেক বড়, যাতে ক্ষীর সর ছানা যাতে দাদু ভাই, দিদি ভাই, বাবা মায়ের বদনে তুলে দিতে পারে, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে। বলুন রাধে রাধে। আরে মায়ের রনে কল্যাণ করবে ভগবান, দুঃখের চেরা দিবে পদ্মাবতী। জগত জীবন কবি বন্দে মাতা বিশ্বহরি। সবাই মিলে যতজন এসেছি আমরা এই ধর্ম সবাই দুহাত তুলে একবার বলবো প্রেমানন্দে বলো হরি হরি, তাই হরি হরি বল হরি বল। আপনারা মনে মনে ভাবছেন কতক্ষণ আর এই ধোয়া বলি গান গাইবে। আমরা দেখতে এসেছি অভিনয়। কি বাবা কি মা, আমরা দেখতে এসেছি অভিনয়। আপনি কখন অভিনয় শুরু করবেন? কিন্তু বললেন যে আসরে হয় না মায়ের ধোয়া বলি গান, সেই আসর বললেন শ্মশান সমান। যেমন শ্রীকৃষ্ণ ভগবানের লীলা পরিবেশন করতে হলে গৌরচন্দ্রিকা অবসম্ভাবী, গৌরচন্দ্রিকা গাইতেই লাগবে। তদ্রূপ আপনাদের মাঝে এসে মায়ের বন্দনা গুণাবলী গুণকীর্তন আপনাদের সামনে পরিবেশন করলাম। এবার যে জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে যে অভিনয় পর্ব করবো, ভাসান পর্ব, চলি এবার ভাসান। কি হয়েছে ভাসানে? মা বেহুলা ওকুল সাগরে পাড়ি দিয়েছে, যাবে নাকি দেবতা নগরে। যাবে কোথায়? ও দিদিমণি একটু আমার দিকে লক্ষ্য করুন, আমি বড় একা পড়ে যাচ্ছি। আপনারা সবাই এলোমেলো হয়ে যাচ্ছেন, আমি একা পড়ে যাচ্ছি। আমার সাথে কথা না হলে বল ভালো লাগে না। তাই মা বেহুলা ওগুলো সাগরে পাড়ি দিয়েছে, যাবে নাকি দেবতা নগরে। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে প্রশ্ন, এখনকার সময়ে মা যদি কারো বাবা, কারো প্রতিদেবতা, আমি ঠাকুরের কাছে শতবার দণ্ডবোধ, শতবার প্রণাম করি যাতে কারো প্রতিদেবতা না হারায়। কারো প্রতিদেবতাকে তুমি কেড়ে নিও না প্রভু, কারণ প্রতিদেবতার জ্বালা, হারানোর জ্বালা একমাত্র সেই জানে যার প্রতিদেবতা হারিয়ে গেছে। বাবা কি মা, সমাজে দেখেছেন যদি কেউ বিধবা হয় তাকে কত তাচ্ছিল্য নজরে সমাজবাসী দেখে। সমাজে তাকে কলঙ্কিনী বলে কোনো পূজা অর্চনায় তার ঠাঁই নেই। তাই কলির জীব, কলিকালের জীবকে শিক্ষা দেওয়ার জন্যে, নারী কুলকে শিক্ষা দেওয়ার জন্যে মা বেহুলার এই লীলা, মায়ের এই লীলা কলার ভেলা করে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এখনকার প্রতিদেবতা যদি কারো মারা যায়, কেউ ভেসে যেতে পারবে? মাস এমন কেউ আছে ওই গাঙের জলে ভেসে দেবতানগরে যাবে? একটু কথা বলুন, আপনারা যেতে পারবে কি মা? পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। কেন পারবে না?
এখন এখনকার সময়ে আমার সেই সতী মায়ও কেউ নেই। সতী আছে কেউ রে মনি? আগেকার মায়েদেরকে দেখেছিলেন? আগেকার মায়েদের ঘোমটা কত বড় থাকতো? আগেকার মায়েদের ঘোমটা এই বদন দেখা যেত না, তাই না? আগেকার মায়েদের দেখুন, এখানে একটা মা বসে আছে, দেখুন ওই যে পেছনে বসে আছে, দেখুন ঘোমটাটা দেখুন। আর এখনকার মায়েদের দেখুন তো ফাঁকা পড়ে আছে। কি টানাটানি করে লাভ হবে না। এখন এখন টানাটানি নয়, এখন টানাটানি করে লাভ হবে না। এটা অভ্যাস, এটা অভ্যাস। কি হঠাৎ করে দিবেন কিনা সরকিয়ে পড়ে যাবে। আর যার অভ্যাস আছে তার একেবারে ঘোমটা দাঁড়িয়ে থাকবে। কি মা? আগেকার মায়েদের সিঁদুর পরা দেখেছিলেন? আগেকার মায়েরা সিঁদুর পরতো এখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, তাই না? আগেকার মায়েদের সিঁদুর এই মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত। আর এখনকার মায়েদের সিঁদুর দেখা যায় মা? একটু কথা বলবেন। এখনকার মায়েদের সিঁদুর দেখা যায় বাবা? কেন সিঁদুর পরে না ওনারা? সিঁদুর পরে না? পরে, কিন্তু কি পরে? জাস্ট অল্প করে, অল্প করে। সামনে তো পরে না, একটু সাইডে। আমার তো চুল নেই যে আপনাদেরকে এঁটে দিয়ে দেখাবো। ছোট্ট করে একটু এঁটে নিল, আর এমনভাবে চুলটা এঁটেছে মনে হচ্ছে এখন তার বিয়ে হয়নি গো মা, তাই না? এখন মনে হচ্ছে তার বিয়ে হয়নি। মানে রেড সিগন্যাল, এটা হচ্ছে রেড সিগন্যাল। রেড সিগন্যাল এখনো পড়িনি, গাড়ি যাওয়া আসা করতে পারে, অসুবিধা নেই। যদি কোনো ফাঁকা, মানে আমি ফাঁকা। কি বাবা? এখন আমি ফাঁকা আছি, সিঁদুর নেই তো মাথায়। তো কোথা থেকে পাওয়া যাবে সতী মা? কোথায় পাওয়া যাবে সতী? নাস্তি স্ত্রীণাং পৃথক যোগ্য। সংস্কৃতে বললেন নাস্তি স্ত্রীণাং পৃথক যোগ্য না ব্রত না পুষ্প পাশানাং তৎসমে পতি শুশ্রূষে। বললেন যজ্ঞ করতে হবে না, মন্দিরে যেতে হবে না, কোনো ব্রত রাখতে হবে না, যদি স্বামীর চরণ সেবা করা যায়। যদি স্বামীর চরণ সেবা করা যায়, বললেন কোনো ব্রত করতে হবে না। এখনকার সময়ে তো মঙ্গলচণ্ডী মা, কত ডালা সাজিয়ে দিয়ে সবাই মন্দিরে যায়। সবার লক্ষ্য থাকে কে কত বড় কলা এনেছে, কি কি ফল দিয়েছে তার স্বামী। আর যার স্বামী ছোট ফল দিয়েছে, বুঝে নেন কি অবস্থা হবে বাড়ি গিয়ে। কেউ ভালো বলছে না, কেউ ভালো বলছে না, বলছে খুব ছোট ছোট ফল, খুব ছোট ছোট ফল। সেটা কথা নয় গো বাবা। অন্তরটা তৈরি করুন স্বামী সেবায় রত। স্বামী যদি ধনহীনা অতি বৃদ্ধ হয়, তথাপি স্বামীর চরণ কবু নাতে জয়। স্বামীকে বড় ভজনা, স্বামীকে ভজনা করলে ভগবানকে ভজনা করেছে। রাধে রাধে। তাই বেহুলা আমার ওগুলো সাগরে পাড়ি দিয়েছেন, ভেসে যাবে দেবতা নগরে। পদে কবি কি বলছেন? ওই দেখো 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 দেখো, ওরে কে যাই রে নদী কিনারায়, দেখো কে যাচ্ছে নদীর কিনারায়। আপনারা দেখেছেন মা ওই গাঙের কুলে কলার ভেলা ভেসে যেতে? দেখেছেন? কলার ভেলায় কি থাকে দেখেছেন? একে বেহুলা এক লক্ষিন্দর। বেহুলা যেন চরণ সেবা করছে প্রতিদেবতার। প্রতিদেবতার প্রাণে কিন্তু প্রাণে নেই, এ দেহে প্রাণে নেই, তথাপি চরণ সেবা করছে। শিক্ষা দিচ্ছেন, বললেন আওলা চুল বা তাসে ওরে ঘোমটা নাই মাথা। বলছে চুলটাকে বাতাসে এলোমেলো হচ্ছে, বাতাসে যেন উড়ে বেড়াচ্ছে। কেন উড়বে না মা? নদীর ধারে যান কেমন বাতাস চলে, ওই বাতাসের তালে এই বেহুলার কেশ যেন উঠছে। আর ঘোমটা, যার স্বামী মারা গেছে তার ঘোমটা ঠিক থাকবে না, বলে ঘোমটা নেই। আওলা চুল বা তাসে ওরে ঘোমটা নাই, আওলা চুল বা তাসে ওরে আমি
বেহুলা ভাসছে, বেহুলার ভাসানে দান করতে হয়, বেহুলার ভেলাতে এসে দান করতে হয়। তাই এক অজ্ঞাত পরিচয়হীন মানুষ বলে নাম বলতে লাগবে না, আমি যদি মায়ের পরম ভক্ত হই মা আমায় জেনে নেবে। তাই মায়ের আতুল চরণে বললেন 10 টাকা দান, 10 টাকা দক্ষিণা। শুনতে এসেছে বিশ্বহরির গান, আর 20 টাকা ছাড়া অন্য কিছু করবো দান, যাতে মা মনসা দেবী রাখে তার মান। এই মায়ের চরণ তলে মোর মনস্কাম। গোপনে গোপনে 20 টাকা দান দক্ষিণা করে গেছে। আরে গোপনে যে অপেক্ষায় আমরা রত, যে অভিনয় পর্ব দেখার জন্য আমরা সকলে মিলে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছি, বসে আছি দৃঢ় অপেক্ষায়। অভিনয় পর্ব আজকে দেখবো আমরা, বেহুলার ভাসান। তাই চলি, আজকে আমাদের দেবসভা, আবার কালকে আপনাদেরকে পেতে চাই। 11টা নাগাদ থেকে ধুলোর গান হবে, তাই সকলে আসবেন। চলি এখন অভিনয় পর্বে। জয় জয় মা মনসা দেবীর জয়, গুরু কৃপা হে কেবলম।